বিচারও বোয়ার বাদেও গিয়া এই মানুষটায় হক বিচার করে, হে যদি জান্নাতর আশা করে তাইলে এখান মানিয়া নেওয়া যায় না নি? কিন্তু সমাজের মাঝে এখন হক বিচার আছে, আছে হক বিচার আছে নি সমাজে? এখন যদি 500 টিকি আর 1000 টিকি খুনিয়া নোটে ওখান দেখিলাই থইলে বিচার খাইলেইস। আর রাত যদি গোয়াল মাছ একটা লইয়া বাড়ি যাইতে কি পারে আর ফরাসর 20 কেজি তে আর বিচার রইব? রইব নি? ইটা বিচারি সমাজও আসেননি না নাই? আসেননি? আপনার আর এটা আসেননি? এক গল্প আছে, এক বাপর 4 ভুয়া, এক বাপর 4 ভুয়া, বাপ মারা গেছেন, ফুয়াইনতে জায়গা সম্পত্তি সবটা ভাগ করে নিছেন। নেওয়ার বাদে ভাইয়াইন তো আগলা হয়ে গেলা, রইছে এখন একটা বিলাই, এক বিলাই। বড় ভাইয়ের একদিন রাগ উঠছে বেঠির উপরে, গরুর বেঠির উপরে, বেঠাইন তো রাগ উঠে না, হ্যাঁ উঠলেও যেন কন্যানি হরির উপরের জাল বিলাইয়ের উপরে বেঠে রায়, হরির উপরের জাল বিলাইয়ের উপরে কিছু মানুষ আছেন নানি মিঠাই। ওন বেঠায় আর বেঠির উপরে উঠছে রাগ, আর বেঠির পিঠিত তো দিতে পারি না, মারিয়া মারি দিছে বিলাইয়ের পিঠিত পারি, বুঝছেন? বিলাইয়ের পিঠিত মারার বাদে বিলাই গিয়ে মায়ের খারিয়া ইনো রইব নি, আর উঠছে দৌড়ো, দৌড়ো উঠার বাদে বিলাই গিয়া উঠসার গালাবাই লাগাইলাছিল আল খাত্রার শিশি, গিয়া খাইছে টাস আল খাত্রার শিশি, ওন আল খাত্রা পড়ছে বিলাইয়ের উপরে, ওই গেছে সারা খালা। ইটা ফরার বাদে জন্মেলা চাইছে আর বিলাই হুশ আর হুশর হইছে, এনে তার সুরত পাল্টি গেছে, দিছে আরো খেসিয়া দো, গিয়া পাইছে ও যে নিমল গাছর রুই, বুঝছেন নি? গিয়া লাগছে রুই, সাইড দিছে রুই ছাড়ানির লাগি, অন্ত আর ছাড়ছে না, লাগি গেছে রুই। ও যেমে দেখছে যেন তার শরীর এখন তো আরো মুঠাতা হয়ে গেছে, দেখি আরো ডরাই গেছে। ও ডরানির বাদে গিয়া দিছে দৌড় ওটা ছাড়ানির লাগি, আর আরেক বেঠি ও যে বেঠির উপরে বেঠায় রাগ করিয়া বেঠায় দিছে বাড়ি, ও বেঠিও গো আসিল রান্দা, বিলাই ডেগর সাইডে দি যার কি করি বেঠিয়ে দিছে, ওদের আগুন লাগাইল ছেলি দিয়া বিলাইয়ের পিঠিত বাড়ি, আর লাগছে বিলাইয়ের পিঠিত আগুন। আর এই আগুন দেখিয়া তো বিলাইয়ের তো আর জানো নাই, উঠছে গিয়া আপনার সালর উপরে, আসিল আগরামলি সোনর গড় নেড়ার সাল, বুঝছেন? ও সালর উপরে উঠার বাদে ও লাগছে আর সালো আগুন, ওখানে চা লিখছে না রইছে নি, ও এখান এখান করি চাইরো বাইর গড় শেষ, বিলাইও শেষ। এখন তো ওজন 3 ভাই আইনতে, বড় ভাইয়ের উপরে বিচার বলে থান বিলাই গিয়ে আমরা গোর খান জ্বালাই, এলাকার বিচারিও হল আনছন, এলাকার বিচারিও হলে ওজন বিচার করিয়া সাব্যস্ত করিয়া দিয়া গেছেন, বলে রে ভাইটা তো তোমারও রুবাইয়াই তে বিলাইগু তোমার, তুমি মারছো বা বিলাই রে। ও মারার বাদে বিলাইরিগু ঠেং এখান যেমে বাড়ি মারছে, ঠেঙি খান লেংরা করেছে, ও লেংরা ভাওতি দৌড়ি দৌড়ি গিয়ে আস্তা বাড়িন তো আগুন জ্বালাইছে, ও তুমিও তো বাড়ি মারাই গিয়ে এগুলো লাগছে, তো তোমারও ভাই আনডে ভাই কিন্তু তার গোর খানাই তুমি বানাইয়া দিলাই। ও বলতা মানছে, মানার বাদে হেসে উঠিয়া কয় আপনারা যে বিচার করছেন এখানে আমি মানছি, তবে আমার সানি বিচারের দরকার আছে। ইটা কিছু মানুষ আছেন নানি দেওয়ানে মই মুরব্বী হলে বিচার করিয়া দিয়া গেছেন কি শেষ করিয়া কইব রে ও আমি বুঝছি না, আমার সানি বিচারের দরকার আছে। সানি বিচার বইন নানি খেনে বইন যেন ও তার হে জানে তার লাগা গেরা যেন তার টাকুবাই একজন আসন, হেন যত বড় বিচার হয় না খেনে হেন যেন মেদি উল্টাই লইবা যেন তার জানা আছে, জানিয়া কইছে না রে বো আমি খাইল আগামী খাইল 10টার সময় আমার সানি বিচার এখন বইতে। এখন হে বিচারি হলে কইলা যেন দেওয়া সানি বিচার বুয়াইতে, যখন তে বুয়া ওয়ারি আচ্ছা তে আমরা ভাইমুনে খাইল সকাল 10টার সময়। এখন হে আনজে হইছে আরি আপনার বাজারও গেছে, বড় চাইয়া গোয়াল মাছ এগুলো হইছে, বড় চাইয়া গোয়াল মাছ এগুলো হইছে, আর ফরাসর বীজও লইছে 2 কেজি লইয়াও যেন তার জানা মতো যেন লাগাগার টাকুবাই এগু হন বাড়িত গেছে, গিয়া উঠান তনে ডাক লাগাইছে, ও চাচা বাড়িত নি রে, ও চাচা
ও চাচা বাড়িত নাই, চাচিয়ে করা বা খেবা তোমার চাচা তো বাড়িত নাই বাজারও, ও চাচিও ভাই বারো রেগো, চাচি বারো হয়েছেন ধরো রেগো, ওগুতা দিও চাচারে, আর চাচারে দিয়া ওগুতা রান্দিয়া দিয়া খাবাইও, আর কইও আমি আইসলাম, আমি দেখি রাইতে কচ্চক করাই, কইয়া তো গেছে, আবার রাইতে চাচাও আইসন, আইয়া তো খানিত বইছন, বইয়া গোয়াল মাছর ফেটি দেখিয়া 2 টুকরা থাইনো হারি দিছন আগে, এটা ফুসকুরা অকল আসন নানি, ফাওয়ার বাদেও খানি আরম্ভ করি দেন, কোনগু হালাল আর কোনগু হারাম, ইটা দেখাত নাই, কিন্তু ফাইলাইছে সামনে ফাইলাইছে খাইলাইছে, আল হারিসুল মালুমাত, আল্লাহ করা খাওরে খাইলে হালাল বস্তু খাইতে, কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, আল্লাহ হালাল বস্তু তোমার লাগি জমিনের মাঝে রাখছন, তুমি হালাল বাসিয়া খাইতে, হালাল বাসিয়া খাইতে না বটে চটে যেটা ভাইলে ওটাও খাইতে। হ্যাঁ বেটায় ভাইছে ভাইয়া গোয়াল মাছর ফেটি আর ফরাসর মাছ পাইছে, ভাইয়াও তো তার দানার দানো আসমানে উঠি গেছে, মনে হয় সিদরাতুল মুনতাহার বেশ দূরই নাই, বড়ি দিছে অন হে খানিতে ইয়া ভাইছে বাঁচি যায়, চাচা বাড়িত নিরব এবার ও আচ্ছা তুমি নিয়ে নিয়ে রে বাবা গোয়াল মাছ দিছিলে, ও রে বো চাচা, বলে কিতারে বাবা বিষয়, বলে চাচা আমার ওলা ওলার এই বিষয় খান লাগছে, এখন আমি সানি বিচার আপনার উপরে ডিফেন্স করি আর বইছে, আগামীকাল 10টার সময় আপনি যাইতে রেব দরকারে বাস আসা, ওই 500 ডিগ্রি নোট এক দোকান দিলাইস, 500 ডিগ্রি নোট এক দোকান দিলাইস, আচ্ছা ইয়া আল্লাহ রে বাবা, ইটা আর কিতা দরকার, সিপাই এখনো মনতে হারাই দিছন চাচা, গোয়াল মাছেরও ফেটি দোকান খাইয়া তো বেশ হবো, বলে রে বাবা ফেটি দোকানও খাইলেইস, আচ্ছাতে যাইমুনে, ও চাচা আইসন তো সকালে 10টার সময় আওয়ার বাদে এলাকার সব বিচারি হলে মাত তুললা, বলে রে আমরা তো ওলা বিচার করে দিলাইছি, সবে হেও মানি লাইছে, এখন সানি বিচার কিতার লাগি বইস, হে খালি চিমটাই ওলা চাচা মাথতে, চাচাই মাত্রা কইলা আপনারা এলাকার মই মুরব্বী হলে তো বিচার করে দিলাইছেন, এখন ইনোর মাঝে আমি আর কিতা বিচার করতাম, এর বাদেও আমি বিয়াগলর এক কথা, আচ্ছা দেখি কৌকা যান বাপ মরার বাদে তারা বাই কয় গো, বলে 4 গো, বলে জায়গা সম্পত্তি 4 ভাগে নিছন নি ভাগ করি, বলে জিও নিছন, বলে বিলাই কয়টা, বলে বিলাই একটা, বলে বিলাই যদি একটা আছে তো ইনো তারা 4 বাই শরিক দান, 4 বাই শরিক দান হোক যেন হো গোয়াল মাছ খাওয়া বাইয়া কই দাও, বুঝছনি, বলে বিলাই যদি একটা তো বাই তারা 4 গু, জায়গা সম্পত্তি নিলা বাপ মরার বাদে সমান ভাগে ভাগ করিয়া, তারে তো একজোড়া বলাইয়া দিছই না, এখন বিলাই যখন একটাতে তো 4 বাইরি গুত অধিকার আছে নি না নাই, এখন কিলা কিতা হইছে গতকান খৌ যান, এখন অকলতা হে শুনলো, শুনিয়া কইল বা অকলতা তো বুঝলাম, কিন্তু হে তো যেমন ধরো বিলাই একটা বিলাই ঠেং হইল গিয়া 4 খান, এখন হে তার বাগর ঠেং ইখান তার গরো বিলাই যাওয়ায়, হে তার বাগর ঠেং বাড়ি মারি ভাঙিলিস, ওখান দেখি আমি আপনার কাছে বিচার দিয়ার তার বাঙ্গা ঠেং দি ই বিলাই গু দৌড়িছে না বালা ঠেং দিয়া বিলাই দৌড়িছে, হে বালা ঠেং দিয়ে, হে বিচারি হলে কইসন যেন না রে বো বাঙ্গা ঠেং দি কিলা দৌড়িব, ইখান তো আসা কথা, বালা দৌড়িলে তো বালা ঠেং দিয়ে দৌড়িছে, এখন বিচারি হলে কইলা না সব ঠিক আছে, ও বালা ঠেং সাইড দিয়ে দৌড়িছে, বলে রে যদি বালা ঠেং দিয়া যদি দৌড়ে, আমি এক বিচারির আগলে ধরে যেন থার বাগর যে ঠেং ইখান তো বাড়ি মারি ভাঙি লাইছে, হ্যাঁ যে বালা ঠেং ইখান তো মালিক হইলা গিয়া তার ও 3 ভাই, তো 3 ভাই ঠেং দিয়া দৌড়িছে, তারারও গড় জ্বলছে, লোকে তারও ওখান জ্বলছে, কিন্তু তার বাগর ঠেং দিয়া দৌড়িছে না, জ্বালাইছে হেরার বাগর ঠেং দিয়া, আমি এক বিচারি রাখলে ধরে দেওয়া, যেহেতু তারা ঠেং দিয়া দৌড়িয়া আগুন লাগাইছে, তারা 3 ভাইয়ে মিলিয়া তার গড় খানতে বানিয়ে বুঝছেন, ইটা বিচারিও বলা আসেন না আমরা সমাজে, হ্যাঁ দেখবানে এক বেঠায় আরি তার বউরে আইয়া খরো, এরে গো শুনছনি, বলে কিতে হয়েছে ভাই সাহেব, বলে আগামীকাল তো আমার উপরে বিচার, আর বিচারি হলরে আমি কই আইছি, যদি আমার বিচারের মাঝে সঠিক বুঝাই লইতে পারেন, আমার গরুর দেখা 2টা আছে, ওগুন দিলাই মুতারারে, বেটিয়ে কয় হাই রে আইরে কইয়া কপাল মারি আর কয় ডাক্কা খাওরা গিরি নওরা খরচে গিটা দেওয়াই নি, 8 বেচতে হলতে এবারে খাই লাইছে, ও 2 গরুর বনা রইসলা, ও গুনতারে এবারে আটাই লাইব, কয় দূর বেটি তুই কিতা বুঝলেন, তা বেঠাই আসুন না নি বেটিন তোর ইলা খাওরা, হ্যাঁ আপনারা ইজাত নাইনি আসই, ও বেটির দূর বেটি তুই তা বুঝতে নাই,
আস্তা বিচারি হলে সকাল তো বিকাল পর্যন্ত আমারে বুঝাইবা আর আমি রাইতাইয়া ঘুমাইমু সকালে উঠিয়া কইমু আমি তো এটা বিচার বুঝছি না তখন হে যদি বুঝে না তারে আল্লাহর দুনিয়ায় বুঝাইতে পারবেন হ্যাঁ এটা মানুষ আছেন না নি সমাজ হজাক গুমরে কোনোদিন ডাকিয়া তোলা যায়নি একজন মানুষ হজাক ঘুমাই রয়েছে তারা যদি ডাকেন উঠবে হে যদি হজাক থাকে আমি ঘুমো হে আর উনবো নিতা তুলতে পারবানি আপনি ডাকিয়া আপনার ডাকে লাগাবাড়ির রফিকর মা গুমথনে উঠে দিব কিন্তু থার ঘুম ভাঙতো না ওজন আমার রাস্তার যে বাইয়াইন উবাত আছেন যদি আপনারা ওজন ইয়া বই জানতে তো মনে হয় সুন্দর লাগলো নে হউয়ে তো উবাত উবাইলে তো ভাও কষ্ট হয় ফাও বেদনা হয় না উবাইলে উবাইলে তো জান্নাতর বাগানোর ভিতরে আইয়া আমাই গেলে সোয়াব লে কইব ও যেন বারে আসন উবাথিনো আসলে কোনো সোয়াব মিলেন না যদি অনা আইয়া হউয়ে উবাত না আইয়া যদি আপনারা বই যাইন একটু তাইলে গিয়া নেকি লেখবা ফিরিস্তা হলে বুঝছেন নি আইও রে বাবা আইও রে বা ইন্তনে আইও ইনো রাস্তা দিনো উবাইয়া উদা ও যেন ফাও বেদনা আর বুঝছেন ইদা হইছে ইনো যদি আইয়া বই যাওতে নেকি হইব হউয়ে ন ওয়াজ উনার উদ্দেশ্য তো উবাইছন নেকিওর নেই ইনো কোনো নেকিওর না কোনো আইয়া বই গেলে বাড়ির যাইবার আক্কানো তুরা নেকি লগে করে লইয়া যাইবা আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা রিতা ভাই ইনতে আবার তৌফিক কান্দা দান করতা একটু দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার বন্ধু হলে একটু খেয়াল করুক আমরা সমাজ হইলা গিয়া বিচারি হইলা গিয়া তিন জাত আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তিন দাগিরে আখটাইল ওজেন আগলাইলি বা জাহান্নামী সেই বস্তু করিয়া সালাসাতু ফিন্নার আল্লাহ কিয়ামতের ময়দানে তিন দাগিরে সর্বপ্রথম আগলাইলি বা কারণ এনতান জাহান্নামী কোন তিন দাগি আল আলিমুল জাবির যেনতান সমাজ আল্লাহ তান্তান্ডে জ্ঞানী বানাইছে বিচারক বানাইছে কিন্তু বিচারক করছে আরো বইয়া তাই ন্যায় ন্যায় কইছেন না অন্যায় কইছেন না মানুষের উপরে জুলুম করিয়া মুখ চাইয়া লাঠির মুখে চাইয়া তাই বিচার করছেন টেকা খাইয়া তাই বিচার করছেন এর কারণে আল্লাহ কিয়ামতের ময়দান সর্বপ্রথম তিন দাগিরে আগলাইয়া ফেরেশতা হলরে ডাক দিয়া আনবা আর ফেরেশতা হলে ডাক শুনিয়া কইবা বারে আলাহি কিতইস আল্লাহ কইবা ও তিন দাগি মানুষে তোমার তান্ডে দিলাম আর কিক লাগাও প্লান্টিক কিক লাগাইয়া এনতান্ডে জাহান্নামে ফাটাও এর মাঝখানে সর্বপ্রথম হইলা গিয়া আর আলিমুল জাবির সমাজত ইনতান হক বিচার করইন না টেকা খাইয়া বিচার করইন গোয়ালর বেটি খাইয়া বিচার করইন ও এনতান সর্বপ্রথম এক দাগি যাইবা জাহান্নামে আল আলিমুল কাজ্জাব যে আলিম হইছে কিন্তু মিছা মাত বাদ দিছেন আলিম আল্লাহ সমাজে আলিম বানাইছে কিন্তু তান আলিম হওয়ার বাদেও তান খাইসলতর মাঝে মিছা মাত আছে ইলা আলিম মৌলানা হল আসেন না নাই ইন্নামাল কিযবু কুল্লু উম্মুজ যুনুব মিছা মাত হইল গিয়া কবি জেলা খান মার গর্তনে সন্তানের জন্ম হয় ওলা খান কবিরা সগীরা শিরিক বেদাত সমস্ত গুনার জন্ম হয় মিছা মাত তোলে হবে নাউজুবিল্লাহ মিছা মাত হইল গিয়া সব গুনার মা মিছা মাত হইল গিয়া সব গুনার আর আরেক দাগি হইলা গিয়া ও শাইখুজ জানি দেখবানে কিছু মানুষ ওজন বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে চুল তাকি ফাঁকি গেছে কিন্তু জোয়ান থাকতে মানুষের বাড়িন তো উকি দেওয়ার ফরর বহুরে দেখার একটা অভ্যাস থাকে না জোয়ান থাকতে এটা মানুষের আছে নানি ফরর বেঠি বাতি দিয়ে দেখার উকি দি দেখার এটা অভ্যাস আছে নানি দেখবানে জোয়ান থাকতে এই অভ্যাস যদি করিলে বুড়ো ইয়ারলে আর ফিরাইতে পারছে না বুড়ো হওয়ার বাদেও বিয়া করতে পারি একবারে বুথু জলম হয়ে গেছে কিন্তু বুড়ো হয়ে গেছে কিন্তু কখনো তার খাইসলত রে পাল্টাইতে পারছে না নবীজিও ফরমান ওয়া শাইখুজ জানি যে মানুষ বুড়ো হয়ে গেছে তার খাইসলত রে পাল্টাইতে পারছে না মরার বাদে আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দুই দাগির লগে তারেও আল্লাহ ফেরেশতা ওগুলোর প্লান্টিক কিক দিয়া তারেও জাহান্নামে দেব এটা খাইসলত মানুষ আসেন না নাই
বিচারি হইলা গিয়া তিন জাত, বিচারি হলোর মাঝে জাত আছে। আল কুদাতু সালাসাতু ফিন্নার, বিচারি হইলা গিয়া তিন জাত। নবীজি ফরমান ওয়াহিদু ফিল জান্নাত, এক দাগি বিচারি যাইবা গিয়া জান্নাত, ওয়া ইসনানে ফিন্নার, আর দুই দাগি বিচারি যাইবা জাহান্নাম। ও দুই দাগি হইলা গিয়া, এক দাগি হইলা গিয়া যারা মুখ চাইয়া বিচার করই, আর আরেক দাগি হইলা গিয়া যারা মামু 500 টাকা কুনিয়া নোট দেখিয়া। ও এইটান এই দুইটা কি বিচারি যাইবা জাহান্নাম, আর ওয়াইসনানে ফিন্নার, ও বিচারি যাইবা আল্লাহর জান্নাত। যে বিচারিয়ে বিচারর চেয়ারও বোয়ার বাদে হক রে হক কইবা, বেহক রে বেহক কইবা, আল্লাহর জমিনও আল্লাহর বয় অন্তরের মাঝে রাখিয়া সমাজের মাঝে হক বিচার তাইন করবা। আর হক বিচার করার সময় এই আঙ্গুল তুলিয়া যদি তাইন একবার ইশারা করিয়া কইন যে না ইখান তুমি ভুল করছো রে বা, ভুলটা যদি তাই আঙ্গুল দিয়া ধরাইয়া দেন যে না রে বা তুমি কান ভুল করছো, হেন্ডে যদি উঠিয়া কই না তুমি কান ঠিক করছো, যে আঙ্গুল দ্বারা তাই ইশারা করিয়া এই বিচারর চেয়ারও বইয়া তাই হক বিচার করিয়া যাইবা। নবীজি ফরমাইন এই আঙ্গুল দিয়া ইশারা করার কারণে হাসরের ময়দানে এই আঙ্গুলটা তান সুপারিশের দরজা হই যাইব। কুকা সুবহানাল্লাহ। ইটা বিচারির দরকার আছে না নাই? এর লাগে আপনারা যারা বিচার করেন একজোড়া বুঝিয়া বিচার করুন, জানো টেকা খাইয়া বিচার করুন না জানো, মুখ চাইয়া বিচার করুন না জানো, লাঠির বাই চাইয়া বিচার করুন না জানো, হক রে হক কোন জানো, ন্যায় রে ন্যায়, অন্যায় রে অন্যায় কইয়া আঙ্গুল দিকটার প্রতিবাদ করুন জানো। এই আঙ্গুলটা কিয়ামতের ময়দানে হাসরের দিন সুপারিশ করবে।